আজকে আমরা শিখব 12 প্রকার টেন্স শুধু 12 মিনিটে। সো বন্ধুরা আমরা 12 মিনিটে কিভাবে 12 প্রকার টেন্স কমপ্লিট করব। সো বন্ধুরা দেরি না করে চলো আমরা আজকে শিখব 12 প্রকার টেন্স। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে 12 প্রকার টেন্স নিয়ে। আজকে আমরা এমনভাবে টেন্সগুলো পড়বো যাতে করে সারা জীবনও আর কখনো ভুল না হয়। শুধুমাত্র একটা সেন্টেন্স দিয়ে আমরা 12 প্রকার টেন্স কিভাবে কমপ্লিট করব অনলি 12 মিনিটে। যাক বন্ধুরা দেরি না করে চলো আমরা চলে যাচ্ছি পড়াই। আজকে আমরা শিখব 12 প্রকার টেন্স। সো তোমরা তো অলরেডি জানো যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এখন আসো প্রেজেন্ট টেন্স 4 প্রকার, আর পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এখন প্রেজেন্ট টেন্স 4 প্রকার কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। And past indefinite tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense. And future indefinite tense, future continuous tense, future perfect tense and future perfect continuous tense. এই ছিল 12 প্রকার টেন্স। এখন এই 12 প্রকার টেন্সের আমরা কিভাবে উদাহরণ দেব চলো আমরা দেখে আসি সরাসরি স্ক্রিনে। তাহলে বন্ধুরা এখানে দেখো আমরা 12 প্রকার টেন্স লিখে রেখেছি। এখন 12 প্রকারের ভিতরে প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আমি ইংরেজি শিখি। সো বন্ধুরা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। প্রথম টেন্সটা আমি ইংরেজি শিখি, এর ইংরেজিটা কি? আই লার্ন ইংলিশ। এটা কিভাবে গঠন করা হয়েছে? এটা গঠন করা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি ইংরেজি শিখি, এর ইংরেজিটা হচ্ছে আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা হচ্ছে আমি ইংরেজি শিখতেছি। সো বন্ধুরা এটা দ্বিতীয়তম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বলছে আমি ইংরেজি শিখতেছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। এর গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিচার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সো বন্ধুরা এটা বলছে আমি ইংরেজি শিখতেছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। নেক্সট ওয়ান দেখো যেটা আছে 3 নম্বর, আমি ইংরেজি শিখে আসি। তাহলে এটার গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে বলছে আমি ইংরেজি শিখে আসি, আই হ্যাভ লার্ন ইংলিশ, আই হ্যাভ লার্ন ইংলিশ। নেক্সট ওয়ান যেটা দেখো সেটা হচ্ছে আমি 10 বছর ধরে ইংরেজি শিখতেছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধরে থাকলে অথবা থেকে থাকলে ধরে বোঝালে আমরা কি ইউজ করব? যদি ধরে বোঝাই 10 বছর ধরে অথবা সকাল থেকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলিস থেকে বা ধরে বোঝালে আমরা সিন্স অথবা ফর ব্যবহার করব। তাহলে আমি 10 বছর ধরে ইংরেজি শিখতেছি, তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স। নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমি ইংরেজি শিখেছিলাম। সো বন্ধুরা এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কি হবে এটা? আমি ইংরেজি শিখেছিলাম। হ্যাঁ, আমি ইংরেজি শিখেছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এর গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের V2 পাস্ট ফর্ম এবং অবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে ভার্বের V2 প্লাস অবজেক্ট। তাহলে বলছে আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে দেখো, নেক্সট যে বাক্যটা আছে আমি ইংরেজি শিখতেছিলাম। তাহলে আমি ইংরেজি শিখতেছিলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে বাক্যটা কি বলছে? আমি ইংরেজি শিখতেছিলাম। তাহলে ইংরেজিটা কি হবে? আই ওয়াজ লার্নিং ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি ইংরেজি শিখতেছিলাম। নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে 7 নাম্বার, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স একটু ভিন্ন। দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা কি আছে, যে আমি ইংরেজি শেখার সময় সে ইংরেজি শিখেছিল। তাহলে আমি ইংরেজি শেখার পর সে ইংরেজি শিখেছিল।
তাহলে এটা কি হবে? তাহলে আমরা তো জানি একটা বাক্যের ভিতর দুই রকম কাজ আছে, সেই দুই রকম কাজ থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এছাড়াও কিন্তু সরাসরি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আছে, যে আই হ্যাড লার্ন ইংলিশ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি দুইটা ভার্ব থাকে বা দুইটা কাজ থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা আগে হবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো, আমি ইংরেজি শেখার পর সে ইংরেজি শিখেছিল। তাহলে আমি আগে ইংরেজি শিখেছি, তারপরে সে ইংরেজি শিখলো। তার মানে কি, আমার কাজটা আগে হয়েছে, তাহলে আমারটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিট। তাহলে শি লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখেছিল আফটার আই হ্যাড লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার পর। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার সেন্টেন্সটা আছে, যে আমি ইংরেজি শেখার পর সে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছিল। তাহলে আমি ইংরেজি শেখার পর সে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছিল। She had been learning English for 2 hours after I learned English. তাহলে she had been learning English for 2 hours after I learned English. নেক্সট যে বাক্যটা আছে সেটা দেখো, আমি ইংরেজি শিখব। তাহলে অলরেডি আমরা 2টা টেন্স কমপ্লিট করেছি, 2টার ভিতরে 8টা টেন্স আছে, সেটা 8টা টেন্স অলরেডি কমপ্লিট করেছি। আমাদের এখন বাকি থাকলো 4টা টেন্স। তাহলে 4টা টেন্সের ভিতরে এখন দেখো, প্রথম যে টেন্সটা আছে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা গঠন যেটা জানি, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা আমরা এখন করব, সেটা হচ্ছে I learn English, I will learn English. সো বন্ধুরা, এটা হবে কি, I will learn English, I will learn English এর অর্থটা হচ্ছে আমি ইংরেজি শিখব। নেক্সট যে বাক্যটা আছে সেটা দেখো, আমি ইংরেজি শিখতে থাকবো। তাহলে আমি ইংরেজি শিখতে থাকবো, এর অর্থটা কি? তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা তো অলরেডি জানো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সটা করে ফেলতে পারি, সেটা হচ্ছে আই উইল বি লার্নিং ইংলিশ। আই উইল বি লার্নিং ইংলিশ এর অর্থটা হচ্ছে আমি ইংরেজি শিখতে থাকবো। নেক্সট যে বাক্যটা আছে সেটা দেখো, নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমি ইংরেজি শিখিয়া থাকবো। তাহলে আমি ইংরেজি শিখিয়া থাকবো, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে এর সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব আছে, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এরপরে ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে আমি ইংরেজি শিখতে থাকবো, এর ইংরেজিটা দেখো, I will have learned English, I will have learned English, I will have learned English এর অর্থ হচ্ছে আমি ইংরেজি শিখিয়া থাকবো। সো নেক্সট যে বাক্যটা আছে সেটা দেখো, নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। তাহলে I will have been learning English for 2 hours, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। I have been learning English for 2 hours। এই ছিল আমাদের 12 প্রকার টেন্স। অনলি কয় মিনিটে কমপ্লিট করলাম? 8 মিনিট। 8 মিনিটে কমপ্লিট করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা আবারও আসি, দেখি একবার রিভাইজ দি সেন্টেন্সগুলো ভালো মতো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে 12 প্রকার টেন্স, এই 12 প্রকার টেন্সের 12টা এক্সাম্পল, একটা সেন্টেন্স দিয়ে। এখন এই একটা সেন্টেন্স আমরা কিভাবে, দেখো এখানে আমরা প্রথমে যে সেন্টেন্সটা আছে, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখাইতেছি, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখিয়াছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি 10 বছর ধরে ইংরেজি শিখতেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম, আমি ইংরেজি শিখতেছিলাম, তাহলে আই ওয়াজ লার্নিং ইংলিশ, আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখার পর সে ইংরেজি শিখেছিল, শি লার্ন ইংলিশ আফটার আই হ্যাড লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার পর সে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছিল। তাহলে শি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স আফটার আই লার্ন ইংলিশ। নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ। তারপরে আছে আমি ইংরেজি শিখতে থাকবো, তাহলে আমি ইংরেজি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং ইংলিশ, আই উইল বি লার্নিং ইংলিশ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমি ইংরেজি শিখিয়া থাকবো,
আমি ইংরেজি শিখিয়ে থাকবো। এর ইংরেজিটা হবে আই উইল হ্যাভ লার্ন ইংলিশ, আই উইল হ্যাভ লার্ন ইংলিশ। নেক্সট যে বাক্যটা আছে সেটা আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। তাহলে আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। এই ছিল আমাদের 12 প্রকার টেন্স। এখন আসো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ যারা এখন পর্যন্ত টেন্স সম্পর্কে ভালো মতো জানে না, টেন্স সম্পর্কে ভালো মতো বোঝে না, কিছুই জানে না, তাদের জন্য কিন্তু অনেক অনেক এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ 12টা এক্সাম্পল দিয়ে একদম 12 মিনিটে কিভাবে আমরা কমপ্লিট করতে পারি। তাহলে এই 12 মিনিটে কিন্তু টেন্সটা কমপ্লিট করে ফেললাম। দেখো, তোমরা পাশে এইগুলোর পাশে তোমরা গঠনগুলো লিখে নিবা, তাহলেই কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। কারণ আজকে আমরা সেন্টেন্স দিয়ে দেখলাম যে 12 প্রকার টেন্সের 12টা এক্সাম্পল শুধুমাত্র একটা ভার্ব দিয়ে তৈরি করলাম, লার্নিং দিয়ে। তাহলে বন্ধুরা, তোমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের শেয়ার করে দিতে হবে। কারণ ভিডিওটা শেয়ার করলেই কিন্তু যারা জানে না তারা যেন জানতে পারে। আর বিশেষ করে নতুন নতুন ভিডিও পেতে হলে যেটা করতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আর পাশে থাকতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওগুলো কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং ভালো মন্দটা তোমাদের বলতে হবে। যাক বন্ধুরা, দেরি করবো না, ভিডিওটা দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সরি, এখানে আমরা লেখাটা একটু কি হবে, এটা লেখাটা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, ফাইন, অলরেডি আমরা এটা লিখে ফেলেছি। এটা হবে কি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য ইজি ওয়েতে তৈরি করেছি, তোমরা যাতে করে ভালো করতে পারো। যাক বন্ধুরা, বেশিক্ষণ আর তোমাদের সাথে ভিডিওটা দেরি করব না, কারণ আমার কথা ছিল যে তোমাদের 12 মিনিটে ভিডিওটা শেষ করা।